2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী 12ই মে। আজকে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষায় পাশের হার কোন বোর্ডে বেশি থাকবে এবং কোন বোর্ডগুলোতে পাশের হার কম থাকবে এ বিষয় নিয়ে। এসএসসি রেজাল্ট 2024 প্রকাশ নিয়ে বর্তমানে কয়েকটি সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যে বিষয়গুলো আজকে আমরা শিক্ষার্থীদের সামনে তুলে ধরব। বর্তমানে শিক্ষার্থীরা অনেক দুশ্চিন্তা করছে তাদের পরীক্ষার ফলাফল নিয়ে, কিন্তু এখানে দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই। খুব সুন্দরভাবে পরীক্ষার ফলাফল তৈরি করা হয়েছে এবং এবছরের পাশের হার আরও ভালো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে নিশ্চিত করেছে। এক্ষেত্রে পাশের হার কেমন হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, গত বছরের মতো এবছরের পাশের হার 80% কাছাকাছি থাকবে, তবে কয়েকটি বোর্ডে পাশের হার ভালো হবে বলে ধারণা করছে। সামগ্রিকভাবে রেজাল্ট এবার ভালো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ডের কর্মকর্তা নিশ্চিত করেন। এখানে তোমাদের যে সকল বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এখানে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সহ মোট 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবছরের ফলাফল নিয়ে বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে সরাসরি বলেছে, এবছর রেজাল্টের গড় অনেক ভালো, শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করেছে অনেক বিষয়ে, তাদের পরীক্ষা হয়েছে সম্পূর্ণ সিলেবাসের উপর, তারপর তাদের রেজাল্ট খুবই ভালো এসেছে। A+ পাওয়ার সংখ্যা কিছুটা কমতে পারে, কারণ স্বাভাবিকভাবে গত কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, এজন্য অনেকেই A+ পেয়েছে, কিন্তু চলতি বছরে পরীক্ষা হয়েছে সম্পূর্ণ বইয়ের উপরে, যার কারণে পাশের হার কিছুটা স্বাভাবিক থাকলেও A+ পাওয়ার সংখ্যাটা কিছুটা কমবে। এক্ষেত্রে 1,50,000-এর মতো শিক্ষার্থীরা A+ পাবে বলে ধারণা করা যাচ্ছে। সবচেয়ে বেশি A+ পাবে ঢাকা এবং রাজশাহী বোর্ডের অধীনে শিক্ষার্থীরা, এমনটাই জানিয়েছে বোর্ডের কর্মকর্তারা। তবে বাকি বিষয়গুলো নির্ভর করে মূল ফলাফলের উপর। রেজাল্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। আগামী 12ই মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 11টার দিকে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে পারবে। তাছাড়া SMS-এর মাধ্যমে ফলাফল দেখার ব্যবস্থা রয়েছে। সো এখানে কিন্তু ঢাকা এবং রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, এরকম কয়েকটা বোর্ডের পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন বরিশাল বোর্ড রয়েছে। এরকম কয়েকটা বোর্ডের পাশের হার কিছুটা বেশি হবে অন্যান্য বোর্ডের চেয়ে, এবং বাকি যে সকল বোর্ড রয়েছে সম্পূর্ণ বোর্ডের মোটামুটি ভালো রেজাল্ট হবে। কোনো বোর্ডেরই কিন্তু এখানে কম রেজাল্ট হবে না, সকল বোর্ডে মোটামুটি ভালো রেজাল্ট থাকবে এবং পাশের হার ভালো থাকবে। তবে হয়তোবা কোনো শিক্ষার্থী রয়েছে, যেমন গণিতে অনেক শিক্ষার্থীরা ফেল করেছে, যার কারণে হয়তোবা কোনো বোর্ডের পাশের হার কিছুটা কমে যেতে পারে। তাছাড়া কিন্তু এবছর অন্যান্য বছরের তুলনায় বিভিন্ন বোর্ডে পাশের হার বেশি থাকবে, এবং গত বছর অনেক বোর্ডে ছিল সেগুলোতে পাশের হার কম ছিল, এবছর হয়তোবা সেই সকল বোর্ডের পাশের হার বাড়তে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। যেমন গত বছর সিলেট বোর্ডের পাশের হার একেবারে সর্বনিম্ন ছিল, এবছর সিলেট বোর্ডের পাশের হার অন্যান্য বছরের তুলনায় ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সামনে তোমাদের কলেজে ভর্তি হতে হবে, রেজাল্টের অনেক কার্যক্রম রয়েছে, আমরা রেজাল্টের দিন লাইভে থাকার চেষ্টা করব। সম্পূর্ণ তথ্য ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে পাবেন। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।